পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু হাজারো ওলিদের এই দেশ বাংলাদেশ, আপনার দেশ, আমার দেশ, প্রিয় দেশ, অসংখ্য ওলিরা বিভিন্ন জায়গায় শোয়া রয়েছেন। আল্লাহ পাক মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, যতবার এই ভারত আর পাকিস্তান যুদ্ধ হয়েছে, এই যে কয়েকদিন আগে সিঁদুর অপারেশন সিঁদুর নামে ভারত যে অপারেশন চালাচ্ছিল পাকিস্তানে, আল্লাহর মেহেরবানিতে ভারতের ক্ষতি হয়েছে 52 গুণ, পাকিস্তানের ক্ষতি হয়েছে মাত্র 12 গুণ। পেপার পত্রিকা আমরা দেখেছেন, ভারত পিছু টান দিয়েছে, ওদের বিমানগুলো পাকিস্তান সব নামায় ফেলে। এর আগে যে যুদ্ধ হয়েছিল 1999 সনে কারগিল যুদ্ধ, এই কারগিল যুদ্ধ ভারত হেরেছে। 1965 সনের যুদ্ধে ভারত হেরেছে। আজ পর্যন্ত ভারত পাকিস্তানের সাথে তথা মুসলমানদের সাথে কোনো যুদ্ধ করে জয়লাভ করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আর বরকত মুসলমানদের সাথে আছে, মুসলমানদের সাথে নাই। সেই কারণে ভারত পরাশক্তি হয়েও ছোট দেশের কাছে হেরে যায়। জনগণের কথা ঠিক না? আজও ভারতের প্রেসক্রিপশনে যারা ঘন ঘন নির্বাচন চায়, তারা তো 5 আগস্টের আগে ঘন ঘন নির্বাচন চাইতে পারতো না। আরে কথা বলেন না কেন? আমাদের দেশে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তার এক সাক্ষীকে ধরে আনা হলো, যার নাম হলো শুকরঞ্জন বালি। তাকে শিখাইতে হলো, বলবা কোর্টে গিয়ে বলবা আমার মাকে ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বোনকে ধর্ষণ করেছে, লুটপাট করেছে, এই দেলাওয়ার হোসেন সাঈদী কথাটা বলবা। শুকরঞ্জন বালি একজন হিন্দু মানুষ, অমুসলিম মানুষ, তিনি বললেন আমি বলতে পারবো না, যেহেতু তার মতন ভালো মানুষ আমার নজরে আমাদের পিরোজপুর অঞ্চলে আর নাই। আমি বলতে পারবো না, আমার জীবন চলে গেলেও আমি বলতে পারবো না। অবশ্যই অবশ্যই বলবো লোকটা ভালো মানুষ। এরপরে বললো না, তোমার টাকা দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, নারী দেবো, খবরদার খবর দে কথা তুমি বলবা আমার মাকে ধর্ষণ করেছিল, আমার বোনকে ধর্ষণ করেছিল। এমনি এই কথাটা বলবার কারণে তুমি হাজার হাজার লাখ লক্ষ টাকা পেয়ে যাবা। এ সব কিন্তু জনগণের টাকা। যারা সাক্ষী দেবে তাদের কিন্তু এইভাবে করে টাকা পয়সা দেওয়া হয়েছে। আজকে লক্ষ্য করেন, যারা এই ছোট্টখাটো রাজনীতি করতো, যাদের কুড়িঘর ছিল, তারা 3 তলা বিল্ডিং এর মালিক। শুকরঞ্জন বালি বলল আমি বলতে পারবো না। কোর্টের মধ্য থেকে পুলিশের হেফাজতে, র্যাবের হেফাজতে লোকটা উধাও হয়ে গেল, আর পাওয়া যাচ্ছিল না। কোথায় পাওয়া গেল? ভারতে। কারা দিল? ওরাই দিল। সেই অপরাধে তাকে শাস্তি প্রদান করা হলো। সাক্ষী কিন্তু পেল না। প্রিয়জন আমার, হাজিন আমার, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের উপরে এত বড় তহমত দেওয়ার কারণে, এত বড় মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আল্লাহর আরশ কিন্তু সেদিন কেঁপে উঠেছিল। আমরা না হয় কথা বলতে পারি নাই, আমরা না হয় মসজিদে মাদ্রাসায় কথা বলতে পারি নাই, আমরা না হয় মাহফিলে কথা বলতে পারি নাই, কিন্তু আল্লাহ পাকের বিচারে ঠিকই ছিল। কারণকে যেমন দমিনে ধসায় দিয়া তাকে ধ্বংস করে দিয়েছিলেন, এই সরকার, সাবেক সরকারকেও আল্লাহ রাব্বুল আলামিন ভারতে পালানোর সুযোগ করে দিয়া তাদের সমূলে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যে আল্লাহ তাআলা কারণকে ধসায় দিয়েছিল, সেই আল্লাহ তাআলা আজও আছে না?